বাঁধন ভেঙে মরা হয়েছি স্বাধীন। হ্যাঁ এই তো ওরে হাজার হাজার ছেলে মেয়ের মহড়া দিলাম আর তোমার তো দল। এই যে একটা নদীর পাশ দিয়ে যাচ্ছে, নদীটার নাম আমি জানি না, এখানে লেখা ছিল। হ্যালো গাইস, শুভ সকাল, ওয়েলকাম টু একাবাথর, ওয়েলকাম টু অ্যানাদার ব্লগ। এখন 7টা-8টা বাজে, এখন সূর্য ওঠে নাই, তো আশা করতেছি সূর্য উঠবে। মনে হচ্ছে খুবই মেঘলাচ্ছন্ন দিন যাবে। একটা পড়ানো আছে, পড়ায় তারপরে গ্রামে আবার চলে যাব। গ্রামে একটা বিয়ে আছে, ঘুরে উঠছি, মানুষজন কম, একটা চা খাইতে হবে। চাটা খেয়ে আবার বাড়ি ব্যাক করবো, বাড়ি ব্যাক করে এডিট করতেছিলাম এতক্ষণ, একটা রিলস বানাতে হবে, রিলসটা আপলোড দিয়ে তারপরে পড়াতে যাব। পড়াতে যাওয়ার পরে এসে তারপরে বাইকে তেল ভরতে হবে। মরিয়ামপুর থেকে আশা করা যাবে না যে তেল পাওয়া যাবে কি যাবে না, এর আগেই তেল ভরে ফেলতে হবে, তাহলে খুবই প্যারা হয়ে যাবে। এটা গাইস আমাদের দীনবাবুর মোড় বলে, এটা কোথায় দীনবাবুর মোড়। আমি যাবো এই যে দোকানে। গাইস চা খাওয়া শেষ, এখন বাড়ির দিকে যাচ্ছি। চাটা খাওয়া শেষ হয়ে গেল, বাড়ি ভাত খাবো, ভাত খেয়ে কাজে যাবো। ভাই সালাম। হ্যাঁ হ্যাঁ সাকিব, এই যে আমি উপরে উঠতেছি, গাইজ আমি পড়াতে যাচ্ছি, 3তলায় আমার কোচিং। এই যে আমার স্টুডেন্ট, এই হলো আমাদের কোচিং। হ্যাঁ এখন শর্ট মারছে আমাদের মধ্যে। খোকা, তোমার নাম কি? তামিম। সুপ্রিয় দর্শক মন্ডলী, এখন ক্যারাম খেলতেছে তামিম, কিন্তু বোর্ডে গুটি গেল না। আর একটা বাচ্চা এখন খেলতেছে, তাও গুটি যায় না। চা দেব কি সংগ্রাম শেষ হয়ে গেছে? হ্যাঁ ঝামেলা ঝঞ্ঝাট সব মিটে আসলাম। ঝামেলা ঝঞ্ঝাট সব মিটে আসলাম, হ্যাঁ আর ভালো লাগছে না। নাম্বার গেছে 1000। হ্যালো গাইস, আমরা এখন রমজানের দোকানে বসে আছি। আমরা প্রায় 2-3 ঘন্টা ধরে বসে আছি, শুধু মোবাইল টিপতেছি, রিলস দেখলাম। আমার যে রমজান ছোট ভাই, সে দুপুরবেলা ঘুম থেকে ওঠে, এখন উঠে দোকানে এসে কোনো মতে রিলস দেখতেই থাকে। এই যে ওকে গাইস, গুড আফটারনুন। Right now I'm in front of my house and I'm trying to go to the village house of mine. First I'm gonna fill my tanky with oil, with petrol, and for I think it will cost around 120 টাকা। দেখা যাক, তেল তো দিচ্ছে না। আমরা আজকে তেল নিতে, কোন তেল কতটুকু কি দেয় জানি না, বেশি দিচ্ছে না। হ্যাঁ ওই ডিজেল কতটুকু দিচ্ছে? আল্লাহ, তা কি করবান তাহলে? ঘেরে ঘেরে এটাও মনে যাচ্ছে, ওই দিকে কি খোলামোলা কিছু তো পাওয়া যাবে না, যাবেন না। 200 টাকারও তেল দিচ্ছে না, 100 টাকায় আমি আশা করতেছি বাড়ি পর্যন্ত চলে যাবো। এই রাস্তাটুকু খুবই অসুবিধার রাস্তা, পার হয়ে আসলাম, তাহলে আসলে খুবই প্যারা হয়ে যায়। খুবই ইকো করতেছে মনে হচ্ছে রাস্তা, ইকো করতেছে বলতে আমার মাইক্রোফোনে খুবই ইকো করতেছে মনে হচ্ছে।
একটু ভালো মাইক্রোফোন হলে না। মরিয়ামপুর মাত্র 8 কিলোমিটার এখান থেকে। ফার্স্ট আমাদের মরিয়ামপুর যেতে হবে, তারপরে বাদ বাকি। বাট আমার মনে হচ্ছে যে আমার একটু চা খাওয়া দরকার। ভাত টাত খেয়ে কোনো কিছু করে নাই, একটা চায়ের দোকানে বসা উচিত। সামনে চায়ের দোকান পাইলে আমরা চাটা খাবো। আহা কি আনন্দ আকাশে বাতাসে। গাইস, এই আমার পাশ দিয়ে একটা মোটরসাইকেল পিছনে চলে গেল। সে বলতে যাচ্ছে যে ব্লগার, হ্যাঁ সে বলতেছে এখন ব্লগার শুনে লজ্জা লাগে না। হ্যাঁ, আগে বেশ লজ্জা লাগতো, ও মা কথাই বেরোতো না আমার মুখ দিয়ে। আমি আপনাদেরকে বলছি যে আমি ক্যামেরায় কথা বললে মনে হতো ক্যামেরা তো আমাকে দেখতেছে, এই কথা কিভাবে বলবো। তো যাই হোক, যত কথা বলবো আস্তে আস্তে তত বেশি কথা বলতে পারবো। তো গাড়ি এই বামে মনে হয় যাবো না, বামে রাস্তা খারাপ, এই বামে ওই বামে আমরা যাওয়া যায়। কিন্তু রাস্তাটা ভালো দেখতেছিলাম। তো এইটা হলো হাজিরহাট বাজার। এটা হাজিরহাট বাজার। আজকে মনে হয় হাট বার, রবিবার তো অনেক জায়গায় হাট বার থাকে। এখানকার পুজোটা খুবই সেক্সি ছিল। এদের গ্রামে আসলে দেখা যায় সেটা হলো যে আমার মনে হয় যে আমি ওইভাবে সুন্দর মেয়ে আমার পছন্দ হয় না, কোনো মেয়েই পছন্দ হয় না। যাই হোক, জায়গাটা বন্ধ করি। আমি আমার আমিকে চিরদিন, বাংলায় আমার জীবন আনন্দ, বাংলার প্রাণের সুর। আমি একবার দেখি, বারবার দেখি, দেখি বাংলার মুখ। আরে থাকবে না, গেলাম আসতে রাত্রি বেলা। আমি আমার আমিকে চিরদিন এই বাংলায় খুঁজে পাই। তো আজকের মতো এই পর্যন্তই। আমার এই ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে লাইক, কমেন্ট এবং শেয়ার করবেন। এই ধরনের ভিডিও আরও দেখতে চাইলে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং বেল আইকনটি প্রেস করে আমার পাশে থাকুন। ধন্যবাদ।